আচ্ছা ভাই, শেষ কবে আয়নার দিকে তাকিয়ে নিজের জন্য একটু মায়া লেগেছিল? ওই যে মানুষটা যে দেশের মাটিতে একসময় টকবক করে ঘুরতো, বন্ধুদের সাথে আড্ডা দিত, তার আজকের এই রোবট হয়ে যাওয়া চেহারাটা দেখে কি ভেতরটা হাহাকার করে ওঠে না? আমরা শুধু টাকা পাঠাই না ভাই, টাকার সাথে নিজের আয়ু, স্বপ্ন আর সব খুশিও পার্সেল করে পাঠিয়ে দিই। এই পার্সেলের বিনিময়ে যে শূন্যতাটা আমরা কিনি, সেই শূন্যতার গল্প শোনার জন্যই আজ আপনার সামনে আমি। এই রোবট জীবনটা আমাদের সব কেড়ে নেয়। প্রতিদিন একই রুটিনের চক্রে ঘুরতে ঘুরতে আমরা ভুলে যাই যে আমরা মানুষ। আমাদেরও আনন্দ পেতে ইচ্ছে করে, মন খারাপ হলে কাঁদতে ইচ্ছে করে। এই একঘেয়েমি নামক বিষ থেকে বাঁচতে হলে আপনাকে নিজের সাথেই একটা ছোট বিদ্রোহ করতে হবে। প্রতিদিনের বাঁধা নিয়ম থেকে বেরিয়ে এসে মাত্র 10টা মিনিট নিজের জন্য চুরি করে নিন। এই সময়ে আপনার পছন্দের এমন কিছু করুন যা আপনাকে মনে করিয়ে দেয় আপনি কে। হতে পারে সেটা ছোটবেলার প্রিয় একটা গান শোনা, পুরানো কোনো ছবি দেখা, অথবা শুধু চোখ বন্ধ করে দেশের মাটির গন্ধটা কল্পনা করা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার ভেতরের মরে যাওয়া মানুষটাকে আবার নিঃশ্বাস নিতে শেখাবে। বাড়ির জন্য যখন মন কাঁদে, তখন সব কিছু অর্থহীন মনে হয়। উৎসবের দিনে একলা ঘরে বসে থাকা বা প্রিয়জনের অসুস্থতায় পাশে থাকতে না পারার কষ্টটা যে কতটা ভারী, তা কেবল আরেকজন প্রবাসীই বোঝে। কিন্তু ভাই, এই কষ্টটাকেই আপনার বর্ম বানান। নিজেকে একজন নিঃসঙ্গ শ্রমিক না ভেবে ভাবুন আপনি আপনার পরিবারের অতন্দ্র প্রহরী, যে নিজের ঘুম, শান্তি সব বিসর্জন দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে প্রিয়জনদের নিরাপদ রাখছে। আপনার এই ত্যাগ সাধারণ নয়, এটা একটা যুদ্ধ। আর এই যুদ্ধের ময়দানে আবেগীর বশে অস্ত্র ফেলে দিলে তো হেরে যাবেন। তাই যখনই মন দুর্বল হবে, নিজের এই প্রহরী পরিচয়টার কথা ভাববেন, দেখবেন বুকে সাহস ফিরে এসেছে। আপনি হয়তো জানেন না, আপনার শরীর আপনার মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আমরা যখন হতাশ হই, তখন আমাদের কাঁধ ঝুলে পড়ে, মাথা নিচু হয়ে যায়। এই শারীরিক ভঙ্গিটা আমাদের মনকে আরও বেশি দুর্বল করে দেয়। এর থেকে বের হওয়ার জন্য একটা ছোট্ট অভিনয় করুন। যখনই খুব ভেঙে পড়বেন, ইচ্ছাকৃতভাবে আপনার শির দ্বারা সোজা করে দাঁড়ান, বুকটা টান টান করে সামনে তাকান, পারলে মুখে একটা জোর করে হাসি নিয়ে আসুন। আপনার মস্তিষ্ক এই শারীরিক সংকেত পেয়ে মনে করবে যে আপনি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। সে তখন আপনার শরীরে ভালো লাগার হরমোন ছড়িয়ে দেবে। শরীর দিয়ে মনকে শাসন করতে শিখুন, দেখবেন অনেক লড়াই সহজ হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো অনিশ্চিততার কুয়াশা। আর কতদিন বা কবে ফিরতে পারবো, এই প্রশ্নগুলো আমাদের ভেতরটাকে কুড়ে কুড়ে খায়। এই কুয়াশা থেকে বের হতে আপনাকে নিজের হাতে একটা মুক্তির মানচিত্র আঁকতে হবে। আজই একটা কাগজে লিখুন আপনার দেশে ফেরার তারিখ, আপনার লক্ষ্য কি, কত টাকা দরকার, দেশে ফিরে কি করবেন, সব কিছু লিখে ফেলুন। যখন আপনার সামনে একটা পরিষ্কার রাস্তা থাকবে, একটা নির্দিষ্ট গন্তব্য থাকবে, তখন এই পরবাসের কঠিন পথটাকে আর অন্তহীন মনে হবে না। আপনার প্রতিটি দিনের খাটুনিকে মনে হবে আপনার সেই মুক্তির পথে এগিয়ে যাওয়ার এক একটি পদক্ষেপ। ভাই আমার, আপনি এক একজন যোদ্ধা। এই লড়াইয়ে আপনার জয় নিশ্চিত। শুধু নিজেকে মাঝপথে হারিয়ে ফেলবেন না। আপনার পাঠানো টাকার চেয়ে আপনার ওই এক চিমটে হাসি আপনার পরিবারের কাছে অনেক বেশি দামি। আমাদের এই কথাগুলো যদি আপনার মনে এতটুকুও সাহস যোগায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ভালোবাসা জানাবেন। আপনার অন্য প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই লড়াইয়ের সাথী করুন। আর আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের জন্য এক একটি অনুপ্রেরণা। আবার কথা হবে, ততদিন ভালো থাকুন, সাহসের সাথে থাকুন।